মাকে বললাম, মা কপি ডাঁটা আর শীতের সবজি দিয়ে সেই চচ্চড়িটা একবার বানাবে, খুব খেতে ইচ্ছা করছে। এটা মায়ের হাতে অমৃত সমান। মায়ের সব রান্নাই অমৃত সমান, আর এটা তো কোনো কথাই হবে না। গরম ভাতের সাথে শুধু এই সবজিটা দিয়েই খাওয়া হয়ে যায়। এটা বানানোর জন্য খুব কম উপকরণ লাগে। মা সব কিছু রেডি করে নিল। রেডি করে নেওয়ার পর কপি ডাঁটাটাকে সরু সরু করে কেটে ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দিল। এতে কোনো রকম গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। কপি ডাঁটাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়াই গরম করে তার মধ্যে খুব অল্প পরিমাণ সানফ্লাওয়ার অয়েল নিয়ে তার মধ্যে 5 ফোড়নের গুঁড়ো আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে এটা বানানোর জন্য পছন্দ মতো যে কোনো সবজি নেওয়া যেতে পারে, তবে এখানে নেওয়া হয়েছে বেগুন, গাজর, শিম, কুঁদরি, কুমড়ো, আর যদি মূলো খাওয়ার থাকে তাহলে মূলোও দেওয়া যেতে পারে। সমস্ত সবজিকে মা একবার ভালো করে ভেজে নিয়েছে। অল্প তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, এটি যথেষ্ট। এরপর এর মধ্যে মা দিল অল্প ভাজা মশলার গুঁড়ো, আর এক এক করে দিয়ে দেবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো। যদি সর্ষে গুঁড়োনো না থাকে বাড়িতে তাহলে সর্ষের পেস্টও দেওয়া যেতে পারে। আমার সবসময় সর্ষে গুঁড়োনো থাকে। খুব অল্প মৌরির গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ কষে নিতে হবে। দেখেছো তো কত অল্প পরিমাণে তেল ইউজ করা হয়েছে। অল্প আঁচে করতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। এরপর ভাপিয়ে নেওয়া বা ভালো করে সেদ্ধ করে নেওয়া কপি ডাঁটাটা দিয়ে দিয়েছে। এটা আমি ফুলকপির ডাঁটা নিয়েছি। সমস্ত উপকরণকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, মিছরির গুঁড়ো, আমি এখানে তাল মিছরির গুঁড়োটা ইউজ করে থাকি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। অল্প মিষ্টি দিতেই হবে, না হলে এটা স্বাদটা ব্যালেন্স হয় না। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সমস্ত উপকরণকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এটা সিদ্ধ করতে দিতে হবে। কপি ডাঁটাটা সিদ্ধ করাই আছে, সবজিগুলো একটু সিদ্ধ হতে লাগবে। যদি কড়াইতে সিদ্ধ না হয় একবার প্রেসার কুকও করে নিতে পারেন। সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে কিনা মা একবার দেখে নিচ্ছে। এরপর এটা শুধু জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, তবেই খুব টেস্টি লাগে। ব্যাস, জলটা শুকনো হয়ে গেলেই গরম ভাতের সাথে এটা গরম গরম পরিবেশন করুন, অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। লাভ ইউ মা।